ও ভাই তোর পাপ হয়ে যাবে, ভাই মারিস না, লোকটাকে মারিস না ভাই, তোর গুনাহ হয়ে যাবে। বলতে না বলতে লোকটাকে দুখণ্ড করি চিরচিত করে দিয়ে ওই ঘোড়ার পৃষ্ঠে চড়ে লোকটা দ্রুত বেগে চলে গেল। আব্দুল সামাদ পাগল হয়ে গেল, সর্বনাশ, এটা লোক এই দেশের না, এই সমাজের না, বাইরে দেশের। আমিও তো বাইরে রাজ্যের মানুষ, কি করি? আব্দুল সামাদ আসি মসজিদের সামনে দাঁড়া, ভাই সবাই বাড়ি চলে গেলেন, ভাই রে তোমার মসজিদে মানুষ খুন হয়ে গেল। বাবা যে লোকগুলো বাড়ি গেলেন, এদিক খুন খুন বলি চিকুর দেয়, কোনো মানুষ বাড়ি থাকতে পারবে আরো? সবাই বলো সর্বনাশ। এখনই জামাতে নামাজ পড়ে আসলাম, কে চিকুর দেয়, মানুষ খুন হলো। সবাই চলে আসলেন, আসি দেখে রে যে লোকটাকে উজুখানায় উজু করা দেখে গেল, ওই লোকটা চিকু দেয়, ওই লোকটার গার মধ্যে রক্ত ছিটে আছে, হাতে এখন তরোয়াল ঝুলাতে, রক্ত মাখা তরোয়াল গো, ঝুলাটা রক্ত মাখা। সবাই বলো রে যুবক, চিকু দেও কেন? তোমার মসজিদের পিছনে একটা মানুষ দুখণ্ড হয়ে গেছে। সবাই দেখলো রে, ওনার সমাজের মহৎ মানুষটাকে জবাই করলো। দেখে যে লোকটা চিকু দিতেছে আব্দুল সামাদ, ওনার গার মধ্যে রক্তর দাগ, ওনার গা হাতের মধ্যে রক্ত মাখা ছুরি, ওনার ব্যাগ একটা ঝুলা একটা রক্ত দাগা। সবাই বলো রে যুবক, তুমি তোমারই শেষ করে দিলি, তোমার ছুরির কেন রক্তর দাগ, রক্ত মাখা ঝোলা কেন রক্ত মাখা, তোমার গায়ের মধ্যে রক্ত ছিটে কেন? কয় না না না, আমি একজন মুসল্লি, আমি একজন মুত্তাকি, আমি একজন নামাজি, আমি একজন মদিনার কসাই। সবাই বলেন না, তোমার প্রমাণ তোমার কাছে দেখা যায়, হাতে ছুরি রক্ত মাখা, ঝোলা হাতে রক্ত মাখা, গায়ে তো রক্ত মাখা, এটা তোর চালাকি। সবাই ধরো পেটাই করো, ফিরতে ফিরতে সবাই বলে পেটলে আপনি শিকার হয়ে যাবে। এত পিটাই করে রে আব্দুল সামাদের শরীরটা দুর্বল বানিয়ে দিল। মসজিদের বারান্দার মধ্যে এনাকে চিৎ করে শুয়ে দিল। সবার কাছে হাত পা ধরে বলে, বন্ধু আমার জীবনটা নষ্ট করেন না, আমাকে 2 রাকাত নামাজ পড়তে দাও। আমি আমার জীবনে নামাজ কায়দা করে নাই। কয়টা না, তুমি হলি নামাজ পড়া চলো না। সবাইকে বলো বন্ধু রে কত মারেন, আমি জীবন নামাজ শেষ। ভাই রে পৃথিবীতে আপনজন কেউ নাই, আমার বাপ নাই, আমার ভাই নাই, আমার বোন নাই, আমার একটা আদর জননী মাছের ভাই। আমাকে যদি মারি শেষ করে দেন, আমি আমার মাটার কাছে ঋণে থাকে যাব। বাইরে মৃত্যুর আগে আমার মাটাকে এক নজর দেখতে দাও। সবাই বলল এনাকে আর মারবেন না, আমার বাদশার দরবারে নিয়ে যায়। বাদশার দরবারে আব্দুল সামাদকে হাতে রশি লাগে টেনে টেনে নিয়ে গেল। বলল বাদশা বলো কি করছেন, এনাকে এত মারছেন কেন? বলছে মহারাজ ইনি একটা মানুষ খুনি, আমার সমাজ একজন মহৎ মানুষকে জবাই করে দিয়েছে, দুখণ্ড করেছে, প্রমাণ। হাতে ছুরি দেখো রক্ত মাখা, ব্যাগ আছে ঝোলা আছে রক্ত মাখা, গায়ে রক্তর ছিটা। বাদশা বলল কথা ঠিকই, এনারা সবাই যা বলছে সব আল্লাহওয়ালা মুত্তাকিন পরহেজগারি, এনার কথা মিথ্যে হতে পারে না মহারাজ, আমরা নিজে দেখিয়েছি, এটা কি প্রমাণ হয় না? বাদশা বলল যখন দেখিয়েছেন, আল্লাহ রাসূল হাদিস বলছিলেন কাল কিয়ামতের ময়দানে 7 শ্রেণীর মানুষ আল্লাহর আরশের ছায়ার তলে থাকবে। তাতে হলো 1 নম্বর হলো ন্যায় বিচারক বাদশা। বাদশা বললেন তোরা যখন সাক্ষী হয়ে গেলেন, তোরা যখন প্রমাণ দিয়ে দিলেন, আমি বাদশা ন্যায় বিচারক আল্লাহকে ভয় করে আমি নবীর আইন মতে চলি, সুন্নত মতে চলি। ভাই রে ইনি যখন অপরাধী, আমি বাদশা তোমাদের কাছে ন্যায় বিচার করে যাব। কি বিচার মহারাজ? কতল বেল কতল, কতলের বিপরীত তাকে কতল করা হবে। ফজরে নামাজ পড়ি সবাই থাকবেন, এনা আমি নিজ হাতে এই দুষ্টকে আমি নিজ হাতে বাদশা
জবাই করে দেব। আমাদের আইন হলো একটা মুসলমান হয়ে আর এক মুসলমানকে জবাই করলে আমি বাদশা সহ্য করতে পারি না, ইনি 1 নম্বর মুসলমানের দুশমন। বাদশা বলেন, এই জনগণ তোরা জমিয়ে যাও, আমি রায় দিয়ে দিলাম, ফয়সালা দিয়ে দিলাম, ফজরের নামাজ পড়ে সবাই আসবেন, আমি সবার সামনে নেই বিচারে রায় দিলাম, তোমরা দেখতে পারবেন এই যুবককে আমি নিজ হাতে জবাই করে দেব। ফজরের টাইম হয়ে গেল, মসজিদে আজান শুরু হলেন, সব মানুষ নামাজ পড়লো, হাজার হাজার মানুষ ছুটলো। আমার বাদশা নেই বিচার, আমরা বাদশার আইন দেখবো রে। আমার মতন বিচারক না, আমার মতন দোয়ানি না, আমার মতন বিচারক না। টাকা যেদি বিচার এসে দি, মস্তান যেদি ফয়সালা সে দি, পার্টি যেদি বিচারে রায় সে দি। যেরকম ঠিক নবী ঠিক। বাদশা বলছে, না না, আমি নবীর হাদিস মতন চলবো, আমি ন্যায় বিচার আমি রায় দিয়েছি, সাক্ষী প্রমাণ হয়েছে, ফজর বাদ এনাকে জবাই করে দেওয়া হবে। ফজরের নামাজ শেষ হয়ে গেল, বাদশা বলল, মন্ত্রী রে, কেন মহারাজ? ওই দুষ্ট যুবকের কাছে যাও, যে রেডি হইতে বলো, বাদশা এখনে তাকে দোখণ্ডমুণ্ড করে দেবে। যেয়া বলো, ওই যুবকের কোনো কবার ইচ্ছা আছে না কোনো খাবার ইচ্ছা আছে? মন্ত্রী বলল, যুবক, বাদশা পাঠিয়ে দিল, কিছুক্ষণের মধ্যে তোর মৃত্যুদণ্ড, তোর কিছু কবার মন চলে না কোনো খাবার মন চলে? বলো। যুবক 2 চোখের পানি ছাড়ে দিয়ে আল্লাহকে বলছে, আল্লাহ আল্লাহ, আমি তো খুনি না, আল্লাহ আমি তো অপরাধী না। ওই যুবক বলল, এই মন্ত্রী, বাদশাকে বলবেন কি, আমি কিছু খাইতে চাই না, আমি কিছু বলবো কি? বাদশাকে বলবেন কি, পৃথিবীতে আপনজন আমার কেউ নাই, আমার আব্বা থাকলে বাদশার কাছে অ্যাপ্লিকেশন দিত, দরখাস্ত দিত, আমার ভাই থাকলে আসতো, আমার বোন নাই। বাদশাকে বলবেন, আমার একটা জনম দুঃখী মা আছে, বাদশার খুন হওয়ার আগে আমার মাটাকে যদি এক নজর দেখতে দেয় আমি বড় খুশি হয়ে যাব। মন্ত্রী বল, মহারাজ, ওই যুবকের একটা কৈফত কি, উনি মৃত্যুর জন্য তৈয়ার না করে নাই, যে মৃত্যু হওয়ার রাজি আছে। মহারাজ গো, মৃত্যু হওয়ার আগে একটা তোর জন্ম দুঃখিনী মা আছে, ওই মাটাকে মরণের আগে একবার দেখতে চায়। বাদশা বলল, রে, খাইতো চাইল না, বাঁচতো চাইল না, মরণের আগে তার মাটাকে দেখতে চাইল। আমি যদি না দেখাই তার মার কাছে আমি অপরাধী হয়ে যাব রে। যার এমন তিনি যা, কিছুক্ষণের জন্য না সময় দেওয়া হলো, ওনার পায়ের মধ্যে রশি লাগান, কোমরে শিকল লাগাইয়া ওনার বাড়ি দিকে নিয়ে দেয়া, ওনার বাড়ি ঠিকিনা মতে মাটাকে এক নজর দেখা করে আনো, তারপরে আমি বাদশা নেই বিচারে রায় দিয়েছি সেটাই করবো। বাদশার কথা মতে মন্ত্রী সেনাবাহিনীরা হাতে রশি লাগাইল, কোমরে শিকল লাগাইয়া বাড়ি দিকে নিয়ে যায়, টানি টানি নিয়ে গেতি রে ফজরের নামাজের কাছে বাড়ি ঠিকানা বলিয়া দেয়, এইটা আমার বাড়ি, যাও তোমার ঘরে দরজায় তোমার মাকে ডাকাও। আব্দুল সামাদ বলে, মা কেমন দোয়া করো মা, বিনা অপরাধে আমি খুনির আসামি হয়ে গেছি। মা বড় আল্লাহওয়ালা ওলি আল্লাহ, মা বড় বুজুর্গ, তাহাজ্জুদ নামাজ পড়ি মা দুয়ার মধ্যে এসেছিল, বারবার ডাকে, মা গো, মা তুমি কেমন দোয়া করো রে মা,
মা আমি বিনা অপরাধে মা কেন মা আমি ফাঁসির আসামি হয়ে গেলাম, মা আমি কেন মা মৃত্যুর আসামি হয়ে গেলাম। মা নামাজ শেষ করে বলে রে কে রে আমাকে মা কয় রে, আমার সন্তান তো মদিনায় গিয়েছে ওর জবাই করবার, কুরবানি জবাই করবার। আমার সন্তান তো আজকে তারিখে ফেরা কথা না, আমার সন্তান কেন রে আজকে আমার মা এত সকালে মা করি ডাকে কান্দে, মা মা করি যখন কান্দে গো মাদের দিল বড় নরম। অন্য মানুষ যদি কেউ গো মা করে ডাকায়, আমি আমার জীবনে ওয়াজ করতে গেছিলাম বড়পাটা হাউলি কলগছিয়াতে, প্রায় 8-10 বছর হয়ে গেল। এক বাড়িতে খাবার বলছিলাম কলগছিতে, ওই বাড়ির মেয়েটা বারবার আসে আমাকে ভাত দেয়, পানি দেয়, সবজি দিয়ে যায়, আমি বারবার দেখি